নয়, বিন্দি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এদেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতার মস্তককে পাকাভুক্ত করার জন্য পার্শ্ববর্তী দাবিদার রাষ্ট্রের কাছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। বিগত সময় আমরা নির্বাচন চেয়েছি, আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় নাই। বর্তমানে দেখেন আমরা নির্বাচন চাচ্ছি, দেশের জনগণ ভোট দিতে যাচ্ছে, একটি দল নির্বাচন চাচ্ছে না। তারা সামনে পিয়ার নিয়ে আসছে, গণভোট নিয়ে আসছে, বিভিন্ন রকম অজুহাত নিয়ে দেশের গণতন্ত্রকে আবার নষ্ট করার প্রয়োজন মনে করছে। ভাইয়ের আমার, আলহাজ তমিজউদ্দিনদেরকে না জানা, আলহাজ তমিজউদ্দিন প্রতিটা আন্দোলন সংগ্রামে থেকে শুরু করে আমাদেরকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন। ওনার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়েছিল তৎকালীন এসপি, তবুও দমাতে পারেন নাই, বিক্রি হন না। ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আমরা পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সাধু ভাইয়ের আমার, বাংলাদেশের রাজনীতির পরিক্রমায় দীর্ঘ 18টি বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার এদেশের যে ক্ষতিগুলি করেছেন, তার সবচেয়ে বড় ক্ষতি আমাদের মূল্যবান কয়েকটি প্রজন্মকে ইতিহাস এবং সঠিক ইতিহাস থেকে বঞ্চিত করে নিজেদের মতো তাদের ইতিহাস প্রকাশ করেছেন। সেই জন্যই এখন সবচেয়ে জরুরি বাংলাদেশের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা, তবেই এই প্রজন্ম সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটি একমাত্র এই দেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি। কেননা আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনি বলেছিলেন, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 40টি বছর এদেশের রাজনীতি করেছেন। এদেশ এবং দেশের মানুষের কথা বলে তিনি বলেছিলেন, আহ্বান জানিয়েছিলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের বর্তমান নেতাও সেই দেশের স্লোগান দিয়েছেন, দিল্লি নয়, বিন্দি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের পর ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত এবং আগামী দিনে চলমান একটি শক্তি। ভাইয়েরা আমার, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার এদেশের গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতার মস্তককে পাকাভুক্ত করার জন্য পার্শ্ববর্তী দাবিদার রাষ্ট্রের কাছে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক থেকে শুরু করে সমস্ত কিছু বিলীন করে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। তার থেকে মুক্তির জন্য এদেশের মুক্তিকামী জনতা বিগত 5 আগস্ট দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে এদেশের সমস্ত জনগণ রাজপথে নেমে এসেছিল, জীবন দিয়েছিল, যুদ্ধ করে আজকের এই স্বাধীনতা নতুন করে আবার আপনাদের উপহার দিয়েছে। ভাইয়ের আমার, তার জন্য আমরা আপনারা কথা বলতে পারছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিএনপি সহ এদেশের মানুষ যে বিগত 18টি বছর যে ভোটের জন্য, যে মৌলিক অধিকারের জন্য, বাক স্বাধীনতার জন্য যুদ্ধ করে গেছে, সেই ভোট, সেই আপনাদের স্বাধীনতার বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে। ভাইয়ের আমার, চক্রান্তের ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু নতুন চক্রান্তকারী যার পিছনে সেই দাবিদারি শক্তি রয়েছে, নতুন দাবিদারি শক্তি আবার সেই চক্রান্তে অংশগ্রহণ করেছে। ভাইয়ের আমার, কিভাবে? বিগত সময় আমরা নির্বাচন চেয়েছি, আওয়ামী লীগ নির্বাচন দিতে চায় নাই। বর্তমানে দেখেন আমরা নির্বাচন চাচ্ছি, দেশের জনগণ ভোট দিতে যাচ্ছে, একটি দল নির্বাচন চাচ্ছে না। তারা সামনে পিয়ার নিয়ে আসছে, গণভোট নিয়ে আসছে, বিভিন্ন রকম অজুহাত নিয়ে দেশের গণতন্ত্রকে আবার নষ্ট করার প্রয়োজন মনে করছে। ভাইয়ের আমার, তাই আমি বলতে চাই, ভাইয়ের আমার, চক্রান্ত যেহেতু শেষ হয় নাই, আপনারা এই দেশের সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আপনারা ভালোটা বুঝেন, ভালোটা বুঝতেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থাকতে হবে, ধানের শীষের পক্ষে থাকতে হবে। আর আমরা যারা ধামরাইতে বসবাস করি, ভাইয়ের আমার, আপনারা জানেন
দীর্ঘ 40-20 বছরের পরীক্ষিত আপনাদের নেতা আলহাজ তমিজউদ্দিন এই দেশে এই ধামরাইতে দীর্ঘ প্রায় 30 বছর ধরে বিএনপির প্রতিনিধিত্ব করছেন। এবং আপনারা জানেন গত 18 যে নির্বাচন হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মনোনয়ন দিয়েছিলেন, 7 সালেও দিয়েছিলেন। সেই সময় থেকে আলহাজ তমিজউদ্দিন প্রতিটা আন্দোলন সংগ্রামে থেকে শুরু করে আমাদেরকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন। ওনার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়েছিল তৎকালীন এসপি, তবুও দমাতে পারেন নাই, বিক্রি হয় না। আলহাজ তমিজউদ্দিনদেরকে না জানা বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রকৃত সৈনিকদের কিনা যায় না, বিক্রি হয় না। ভাইয়ের আমার, আপনারা কি সেই ধরনের নেতাকে আগামীতে পার্লামেন্টে পাঠাতে চান না নাকি? আমরা লক্ষ্য করলাম অল্প কিছুদিনের মধ্যে অল্প একটি সুযোগ পেয়েছে ভাই আমার। 5 তারিখের পর থেকে আজ এই সময়ের মধ্যে অনেকেই চরিত্র বিক্রি করে ফেলেছেন ভাইরা আমার, চাঁদাবাজি দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। তাদেরকে দল কোনোদিন দায়িত্ব নেবে না, দল তাদেরকে দায়িত্ব নেবে না। জনগণ আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন কিনা ভাইরা আমার? সবাইকে আগামী দিনে আপনারা রাজপথে অনেক পরিশ্রম করেছেন, আপনাদের সন্তানরা করেছে, জেল খেটেছে, জুলুম খেটেছে। অনুরোধ জানাবো যারা যারা এই মিটিং উপস্থিত হয়েছেন আপনারা সবাই কর্মী হয়ে যান। প্রতিটি ঘরে ঘরে যে ধানের শীষের পক্ষে আলহাজ তমিজউদ্দিনের পক্ষে আপনারা ভোট চাওয়া শুরু করে দিন। ইনশাআল্লাহ জাতীয় সনদে আজকে স্বাক্ষর হয়ে গেছে, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন, আর ঘরে বসে থাকার সময় নাই। সেই ধামরাইয়ের যে অরিজিনাল স্লোগান ডাক দিয়েছেন তমিজ ভাই, ঘরে থাকার সময় নাই, সেই স্লোগানকে বুকে ধারণ করে আপনারা ঘরে ঘরে যে ভোট যাবেন সেই প্রত্যাশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। ভাইয়ের আমার, আজকে আর কথা বাড়াবো না, আপনাদের সকলে সুন্দর জীবন কামনা করছি এবং আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে একটি সুন্দর ধামরাই আমরা গড়ে তুলবো সেই প্রত্যাশা করছি এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে পারবো সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক আলহাজ তমিজউদ্দিন জিন্দাবাদ। ধন্যবাদ।